তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে 10 মিনিটের মধ্যে একটা সুপার ক্লিকেবল থাম্বনেল তৈরি করা যায়। যারা এই ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা আমি বলেছি যে কোন কোন টাইপের থাম্বনেলগুলো সুপার ক্লিকেবল হয়, বাট এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে 10 মিনিটের মধ্যে কিভাবে একটা সুন্দর এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে পারো কোনো আলাদা অ্যাপস বা কোনো সফটওয়্যার ছাড়া। এরপরে একটা ভিডিও বানাবো যেটা আরও বেটার কোয়ালিটি, তোমার নিজের মতন কাস্টমাইজ করতে পারবে, নিজের মতন কালার করতে পারবে, সেটা ফটোশপ ইউজ করে বা অন্য সফটওয়্যার ইউজ করে কীভাবে থাম্বনেল বানাতে হয় সেটা দেখাবো। বাট এই ভিডিও আমি দেখাবো একটা ফ্রি অনলাইন সফটওয়্যার বা সাইট থেকে তোমরা কীভাবে সুন্দর এইচডি কোয়ালিটির বা প্রফেশনাল থাম্বনেল বানাতে পারো। তো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যানভা বলে একটা সাইট আছে, সেখানে আমরা চলে যাব। এখানে তোমাদের প্রথমে যদি একদম নতুন হও তাহলে এখানে তোমাদের লগ ইন করতে হবে। আমার যেহেতু এখানে লগ ইন করা রয়েছে আমাকে আলাদা করে লগ ইন করতে হবে না। তো আমরা একদম প্রথমে এখানে চলে যাব। ক্রিয়েট ডিজাইন বলে একটা অপশান আছে, ক্রিয়েট ডিজাইনের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব থাম্বনেল বলে একটা অপশান রয়েছে। তোমরা এখানে ইউটিউব থাম্বনেল অপশানটা লিখতেও পারো বা এখানে স্ক্রল করলে তোমরা থাম্বনেলের অপশানটা পেয়ে যাবে। তো থাম্বনেল ক্লিক করার পর একটা নতুন উইন্ডো খুলে যাবে বা ট্যাব খুলে যাবে, যে ট্যাবের মধ্যে আমাদের বাঁদিকে আমাদের মেনু রয়েছে এবং আমাদের এই জায়গাটায় যদি এখন দেখা যাচ্ছে না, এখানে কিছু এডিটিংয়ের অপশান আসবে। তো এই বাঁদিকের মেনুতে কী রয়েছে সেটা আগে আমরা দেখে নিই। তো একদম প্রথমে রয়েছে কিছু টেমপ্লেট, মানে এই টেমপ্লেটগুলোর উপরে তোমরা কাজ করতে পারো যদি চাও। যেমন এখানে টেক্সট অপশান রয়েছে বা পিছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, বা এখানে একটা আলাদা এখানে কিছু আলাদা এফেক্ট রয়েছে। যেমন এখানে এফেক্টটা রয়েছে, এটাকে কি বলবো আমি জানি না, কালার গ্রেডিয়েন্ট বলতে পারি। এখানে পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা অবজেক্টের উপর ক্লিক করে তোমরা সেই অবজেক্টগুলোকে মুভ করতে পারো। তোমরা এখানে চাইলে লিখতেও পারো যদি কিছু লিখতে চাও, মানে এরকমভাবে তোমরা লিখতে পারো। এবার এখানে যে এডিট অপশানটা রয়েছে সেখান থেকে তোমরা ফন্টগুলোকে চেঞ্জ করতে পারো। এখানে অনেক ফন্ট রয়েছে, বাংলা ফন্টও রয়েছে বা অনেক আলাদা আলাদা বিভিন্ন স্টাইলের ফন্ট রয়েছে। এখানে সাইজ রয়েছে, এখানে কালার রয়েছে। তোমরা যদি কালার চেঞ্জ করতে চাও কালার চেঞ্জ করতে পারো। অবশ্যই কোনো টেক্সটের কালার যদি চেঞ্জ করতে যাও তাহলে যেটুকু টেক্সট সিলেক্ট করা থাকবে সেটুকু টেক্সট সিলেক্টেড অবস্থাতেই কালার চেঞ্জ হবে। বা যদি তোমরা পুরোটাকে চেঞ্জ করতে চাও তাহলে পুরো বক্সটাকে সিলেক্ট করার পর যদি তোমরা কালার চেঞ্জ করো তাহলে পুরো টেক্সটের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে ইটালিক রয়েছে, বোল্ড রয়েছে। এখানে রয়েছে তোমরা বক্সের কোন জায়গাটায় তোমাদের মানে টেক্সটটাকে রাখতে চাও। এখানে যারা টুকটাক কি বলে MS ওয়ার্ডের কাজ করেছে তারা এটা জানবে। এখানে এফেক্ট রয়েছে, এখানে কিছু শ্যাডো রয়েছে বা এখানে আলাদা কিছু কালার রয়েছে, এখানে অফসেট রয়েছে, সেখানে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। বাট এটা হচ্ছে আমাদের টেমপ্লেট গেল। টেমপ্লেটের আন্ডারে যদি আমরা আবার ক্লিক করি টেমপ্লেটে, তাহলে আমাদের বাকি টেমপ্লেটগুলোকে আমাদের এখানে দেখিয়ে দেবে। টপ প্লে লিস্ট, এখানে কিছু প্রো মানে কিছু ফ্রি আছে এবং কিছু টাকার বিনিময়ে তোমাকে, মানে যারা প্রো ভার্সন আপডেট করেছে তাদের কাছে এগুলো ফ্রি হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু এটাকে ফ্রি ভার্সন ইউজ করছি, এখানে ফ্রি ভার্সনে প্রচুর সফটওয়্যার, মানে প্রচুর প্রি লোডেড বা প্রিসেট বলতে পারে বা টেমপ্লেটগুলো এখানে রয়েছে। তো এখানে অনেক টেমপ্লেট রয়েছে। দেন তার নিচে রয়েছে এলিমেন্টের মধ্যে আমরা অনেক সাইন পাবো। এখানে যদি তোমরা কোনো পার্টিকুলার সাবজেক্ট, মানে পার্টিকুলার কোনো ধরি আমি অ্যারো চাইছি, অ্যারো ARROW অ্যারো বলে এন্টার মারলাম, আমার কিন্তু নিচে এখানে অনেকগুলো অ্যারো চলে আসবে। এবার এখানে যেগুলোর নিচে ফ্রি লেখা রয়েছে সেগুলো আমরা ফ্রি ইউজ করতে পারবো, যেগুলোর নিচে প্রো লেখা রয়েছে সেগুলো আমরা আপাতত পারবো না। তো যাই হোক, তো এটা হচ্ছে এলিমেন্টের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। এখানে গ্রাফিক্স রয়েছে, গ্রাফিক্সের মধ্যে এখানে অনেক কি বলে এগুলোকে সিম্বল বলতে পারি, অনেক সিম্বল রয়েছে। এখানে অনেক 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 কিছু রয়েছে কিন্তু এই এলিমেন্টের মধ্যে, যেগুলো কিন্তু আমাদের ভিডিও থাম্বনেলটাকে একটা আকর্ষণীয় লুকস দিতে সাহায্য করে। দেন আপলোডস রয়েছে, আপলোড সেকশনটা আমি পরে আসি, কারণ আপলোড সেকশনটা মধ্যে আমরা আলাদা করে আমাদের তরফ থেকে কিছু আপলোড করতে পারি। দেন এখানে ফটোজ রয়েছে, এখানে যদি তোমাদের কোনো ফটোজ পছন্দ হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো। দেন টেক্সট বলে একটা আলাদা কি বলবো ড্রপডাউন মেনু রয়েছে, সেখানে কিছু প্রিসেট টেক্সট রয়েছে অলরেডি, যেগুলো কিছু ফ্রি খুব ভালো ভালো টেক্সট রয়েছে, তোমরা এগুলোকে ইউজ করতে পারো। যেমন আমি যদি এখান থেকে ব্যাকস্পেস দিয়ে সিলেক্ট করে কোনো সাবজেক্ট বা অবজেক্ট সিলেক্ট করে ব্যাকস্পেস মারলে সেটা ডিলিট হয়ে যায়। তো আমি যদি এখানে এই টেক্সটটা ইউজ করতে চাই তাহলে আমি জাস্ট
টেক্সটের উপর ক্লিক করব, টেক্সট স্টাইলটার উপর, দেন এখানে আমার কিন্তু টেক্সটটা চলে আসবে। এবার এখানে তুমি যদি এই উপরের জায়গাটা চেঞ্জ করতে চাও তাহলে উপরের জায়গাটা চেঞ্জ করতে পারবে, নিচে মাঝখানের জায়গাটা চেঞ্জ করতে চাইলে সেটাও চেঞ্জ করতে পারবে। এবার এই তিনটে জিনিসকে আলাদা করতে চাইলে সেটাও তুমি করতে পারবে, কারণ এখন এটা গ্রুপ করা রয়েছে। তো এটা পুরোটা সিলেক্ট করার পর আমরা রাইট ক্লিক করে এখানে একটা আনগ্রুপ বলে অপশান রয়েছে, সেটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখবে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে, সবগুলো কিন্তু এখন আলাদা হয়ে গেছে। তো এটাকে আবার আমরা গ্রুপ কীভাবে করব, সেম এটাকে পুরোটাকে সিলেক্ট করব, দেন এখানে একটা আলাদা জিনিস চলে এসছে, এটাকে আগে ডিলিট করি। তো পুরোটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে গ্রুপ অপশান চলে আসবে, এবার আবার কিন্তু গ্রুপ হয়ে যাবে। তো গ্রুপ করা থাকলে আমাদের সরাতে সুবিধা হয় বা সাইজ ছোট বড় করতে সুবিধা হয়, যদি একটা প্যাটার্নে থাকে যে তোমরা আলাদা আলাদা করে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেন এখানে অডিও রয়েছে, অডিওটা থাম্বনেলের ক্ষেত্রে লাগে না। দেন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড এখানে সলিড কালার রয়েছে বা অন্য কোনো কালার রয়েছে বা অন্য কোনো ছবি রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে তোমরা সেটাকে ব্যবহার করতে পারো। তাছাড়াও এখানে পিক্সেলের তরফ থেকে কিছু ছবি রয়েছে, মানে পিক্সেল বলে যে আলাদা একটা ওয়েবসাইট আছে যেখানে অনেক ফটোস ভিডিওস রয়্যালটি ফ্রি পাওয়া যায়, সেখানের কিছু ভিডিওস বা ফটোস রয়েছে, যেমন এখানে একটা সুন্দর ভিডিও রয়েছে, ফটোস রয়েছে। তো এটাকে আমরা যদি ইউজ করতে চাই ইউজ করতে পারি, কোনো 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 অসুবিধা নেই। দেন পিক্সেলের পর পিক্সটন বলে আরেকটা অপশান রয়েছে, যেখানে কিছু অ্যানিমেটেড ক্যারেক্টার যদি তোমরা ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমরা সেটাও করতে পারো। যেমন এখানে একটা ডাক্তারের অ্যানিমেশন, মানে অ্যানিমেশন নেই, জাস্ট একটা গ্রাফিক্স রয়েছে বলতে পারি, এরকমভাবে তোমরা তোমাদের কন্টেন্ট ওয়াইজ ইউজ করতে পারো। দেন আরও এখানে মোর যে অপশানটা রয়েছে সেটাকে ক্লিক করলে আরও এখানে অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাবে, সেখানে এত কিছু লাগে না বেসিক্যালি। তো একদম প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটাকে আগে ডিলিট করে দিই সবগুলোকে। ধরি আমার যা থাম্বনেলগুলো রয়েছে সেখানে একটা আমার ফেস রয়েছে, বা সেটাকেও আমরা কিভাবে করি সেটাও আমি একবার দেখিনি। সেটার জন্য তোমরা অনলাইন ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমরা যেতে পারো এবং সেখান থেকে কাজ কিন্তু তোমাদের খুবই সহজ হয়ে যাবে। যদি ধরো আমি এখানে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, এখানে তো নেই, এখানে নেই থাম্বনেল, এখানে আমি ধরলাম এখানে আমার অনেকগুলো ছবি রয়েছে, তার মধ্যে যে কোনো একটা আমি একটা ফানি দেখে একটা সিলেক্ট করি। কোনটা সিলেক্ট করা যায়, এইটা সিলেক্ট করি, যাই হোক। তো এখানে আমরা জাস্ট ফটোটা অবশ্যই জেপেগ ফটো হতে হবে এবং ফটোটা 2 MB মধ্যে থাকলে খুবই ভালো হয়, তো মানে 5 MBর মধ্যে সাধারণত এরা বলে মনে হয়, 2 MBর মধ্যে থাকলে বেটার হয়। তো ফটোটা আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মানে সিলেক্ট করে এনে এখানে ফেলে দেবো, বা এখানে অন্য মানে লগ ইন করা লাগে না সাইটটায়। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ফটোটাকে সুন্দরভাবে ক্রপ করে দিয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। এই ফটোটা আমরা জাস্ট যদি কোনো এক্সট্রা লেয়ার থাকতো যেটা আমাদের রিমুভ করতে হবে, তাহলে কিন্তু আমরা এডিট বাটনে ক্লিক করে আমরা এই ইরেজ অ্যান্ড রিস্টোর অপশানটায় যেতে পারতাম। এখানে যে গোল রঙের যে কার্সারটা রয়েছে সেটা সাইজ ছোট বড় করে আমরা এখানে যেটুকু লাগবে না সেটুকু ডিলিট করতে পারতাম। আবার রিস্টোর জায়গাটায় ক্লিক করে যদি আমি ওই জায়গাটায় আবার একটা ঘষা দিই বাংলা ভাষা বলতে গেলে, তাহলে সেই জায়গাটা রিস্টোর হয়ে যাবে। আর Ctrl+Z এখানে কাজ করে না, তোমাকে এখানে এই আন্ডু অ্যারোটা দিয়ে ওই আন্ডু রিডু করতে হবে। তো ছবিটা যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করবে, ডাউনলোড ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজটাকে তোমরা পাশে কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখতে চাইলে সেভ করে রাখতে পারো, বা আমার এখানে ডাউনলোডের মধ্যে রয়েছে। তো এইবার আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা আপলোডসের মধ্যে ইমেজটাকে যদি আনতে চাই তাহলে সিম্পলি ওই ফোল্ডারটার থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেবো। বা আর একটা অপশান রয়েছে আপলোড মিডিয়া বলে একটা অপশান রয়েছে, এখান থেকেও ক্লিক করে আমরা ছবিটাকে এখানে আনতে পারি। তো দুটো অপশান তোমাদের দেখিয়ে দিলাম। তো আমাদের এখানে
ছবিটা চলে এসছে। ছবিটা আসার পর যেটা আমাদের করতে হবে, সবার আগে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটায় ব্যাকগ্রাউন্ড অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। ক্লিক করলেই অটোমেটিক্যালি চলে আসবে। দেন আমরা আপলোডসের মধ্যে যাব, গিয়ে আমরা যে ছবিটা সিলেক্ট করেছি সেটাকে আমরা জাস্ট একটা প্রেস করে সিলেক্ট করে দেবো। এবার অনেক সময় এখানে আসার পর যেটা হয়, তোমরা যদি এই নিচ বরাবর টানো তাহলে ছবিটা কেটে যেতে পারে। তো এখানে Ctrl Z কাজ করে। Ctrl Z মানে আনডু, বা এখান থেকে তোমরা আনডু রিডু অপশান এখানে পেয়ে যাবে। তো এখানে যেটা বলবো সেটা হচ্ছে কোনার এই অপশানটায় বা বাটন মানে পয়েন্টটায় ক্লিক করে তোমরা যদি কার্সারটাকে ড্র্যাগ করো তাহলে তোমাদের ছবিটা ফুল ফেসেই বড় হবে, কোনো জায়গায় কাটবে না। তাছাড়াও যদি কোনো অসুবিধা নেই, যদি নিচ থেকে এরকমভাবে কেটে যায় তাহলে তোমরা সাইডের এখান থেকে বাড়িয়েও সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে ছবিটা পেয়ে গেছি, ছবিটা আমরা এখানে রেখে দিচ্ছি। ছবিটা রাখার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারি। ধরি আমি হিউজ সেল বলে, যদি তোমরা কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং ভিডিও বানাও, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর কন্টেন্ট নিয়ে যদি ভিডিও বানাও তাহলে এটা কাজে লাগাতে পারো। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, সেটাই আমি দেখাবো যে ইউটিউব থেকে বিনা মনিটাইজেশনে, বিনা কোনো কাঠখড় পুড়িয়ে কীভাবে টাকা ইনকাম করতে পারো, সেটাও আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে তোমরা এখানে কালার চেঞ্জ করতে পারো। ধরি আমি লিখলাম হিউজ সেলের জায়গায় ওয়াও মোমো, সাপোজ ওয়াও মোমো আমি লিখলাম। তো আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি, যেটা বললাম এখানে গ্রুপ করা রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো দুটো আলাদা আলাদা গ্রুপ করা রয়েছে। আমি যদি আনগ্রুপে ক্লিক করি তাহলে দুটো আলাদা হয়ে যাবে, ওয়াও এবং মোমো দুটো আলাদা হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তো আমরা এখানে কালার চেঞ্জ করতে গেলে কালারে গিয়ে আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি। এখানে আরও অনেক এফেক্ট রয়েছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন অ্যাড কালার ব্র্যান্ড কিট, না এগুলো আমি চাই না। তো এখানে এফেক্ট অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে শ্যাডো অ্যাড করতে পারি, বা শ্যাডোর বিভিন্ন রকমের শ্যাডো রয়েছে, সেগুলোকে আমরা অ্যাড করতে পারি। যদি আমরা একটু গ্লিচ টাইপের এফেক্ট চাই তাহলে আমরা সেটা অ্যাড করতে পারি। এবার এই জিনিসগুলোকে তোমাদের একটু ঘাটিয়ে দেখতে হবে। আমি তোমাদের বেসিক ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় কী কীগুলো আছে। এবার তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা হচ্ছে বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করবে। এবার তোমরা যদি বেন্ড করাতে চাও তাহলেও এখানে তোমরা পেয়ে যাবে ওয়াও। এবং মোমোটাকে যদি আমরা বেন্ড করিয়ে দিই, এবং এইখানে একটা অপশান রয়েছে ফ্লিপ বলে অপশানটা এখন পাওয়া যাচ্ছে না, যাই হোক। কার্ভটাকে আমি নেগেটিভ কার্ভ করে দিই তাহলে এটাকে উল্টে গেল ওয়াও মোমোটা। তো এটাকে যদি আবার আমি এরকম গ্রুপের আন্ডারে নিয়ে আসি তাহলে দুটো একসঙ্গে এখানে সরে যাবে। দেন এখানে একটা জিনিস যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ছবিটাকে যদি আমি ফ্লিপ করাতে চাই তাহলে ছবিটা ক্লিক করে আমরা ফ্লিপ অপশানটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হরিজন্টালি অপশান পাবো, আমরা ভার্টিক্যাল অপশান পাবো। আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা ফ্লিপ করাতে পারি। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এরকম কোনো বক্সে সিলেক্ট না করে এমন একটা জায়গায় সিলেক্ট করব, মানে প্রেস করব লেফট ক্লিকটা, যেখানে পুরো ব্যাকগ্রাউন্ডটার চারিপাশ দিয়ে এরকম একটা নীল বর্ডার চলে আসবে, নাকি কোনো পার্টিকুলার সাবজেক্টের উপরে। তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ফ্লিপ করলে তোমরা দেখতে পাচ্ছ একটু ডার্কার সাইডটা উপরে চলে গেল, বা এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন এটাকে চেঞ্জ করতে পারো। দেন আর এখানে কিছু সেরকম বলার নেই। তোমরা এখানে এলিমেন্টসের মধ্যে থেকে ইউটিউব লেখাটাকে অ্যাড করতে পারো। তোমরা ইউটিউবের কালারটাও চেঞ্জ করতে পারো। দেখার মানে ইউটিউবের এটা হচ্ছে লাল রয়েছে, মাঝখানে সাদা রয়েছে, এবং টেক্সটার জন্য ব্ল্যাক রয়েছে। টেক্সটটাকে যদি তোমরা সাদা করতে চাও তাহলে তোমরা এখানে ব্ল্যাকের উপর ক্লিক করে সিলেক্ট করে এখানে ছেড়ে দেবে। এখানে পুরোটা টেক্সটটা সাদা হলো না, কেন হলো না সেটা আমি জানি না। তো এখানে আমরা হোয়াইট পার্টটা মানে মাঝখানটার জন্য আমরা এখানে যদি রেড করি তাহলে, আর রেড ক্লিকটায় যদি আমরা ইয়েলো করি তাহলে কিন্তু তোমরা পুরোটাই কাস্টমাইজ করতে পারো। এবার এখানে আলাদা করে কাস্টমাইজের অপশান দিচ্ছে না। তো এইভাবে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো যে কোনো আর কি এলিমেন্টের কালার। যদি তুমি শেপ নিয়ে আসো, শেপের কিন্তু এখানে শেপটাকে
এবার একটা মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই শেপটা তো আমার ফেসের উপরে রয়েছে, শেপের উপরে আমরা ক্লিক করে যদি সেন্ড ব্যাকওয়ার্ড করি তাহলে এই শেপটা আমার পার্টিকুলার ওই সাবজেক্টটা যে সাবজেক্টটা রয়েছে তার পিছনে চলে গেল। শেপের কালার এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো, বা ওয়াও মোমোটা বা শেপটাকে যদি একদম ফ্রন্টে আনতে চাও তাহলে শেপটাকে সিলেক্ট করে ব্রিং ফ্রন্ট করলে হয়ে যাবে। আর ব্রিং ফরওয়ার্ড মানে একটা লেয়ার ওয়াইজ সে ফরওয়ার্ড হবে, আর ব্রিং টু ফ্রন্ট মানে একদম সামনে চলে আসবে। ঠিক আছে, আর মোটামুটি এখানে আরও অনেক ফ্রেম রয়েছে, সেগুলো তোমরা চাইলে ইউজ করতে পারো, বাট সেগুলো করার দরকার নেই এই মুহূর্তে। চাইলে তোমরা করতে পারো, অসুবিধা নেই। আর এখানে ফাইল বলে একটা অপশান রয়েছে, এখানে রুলার অনেক, এগুলো সেরকম কোনো দরকার নেই। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে তোমাকে ডাউনলোড করতে হবে থাম্বনেলটা। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবে এবং অবশ্যই পিএনজিতেই রেখে দেবে এবং সিম্পল ডাউনলোড অপশানে আবার ক্লিক করবে এবং তোমার থাম্বনেলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো থাম্বনেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, থাম্বনেলটা চলে এসছে। তো এইভাবে তোমরা কিন্তু থাম্বনেল বানাতে পারো। তো আশা করছি ভিডিওটা থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারলে যে থাম্বনেল কীভাবে বানাতে পারবে, আর কোন টাইপের থাম্বনেলগুলো ক্লিকেবল হয় সেটা অবশ্যই এই ভিডিওটায় রয়েছে, অন্য ভিডিওতে নেই। আর থাম্বনেল বিষয়ে আর একটা ভিডিও আনবো যেখানে আরও প্রফেশনালি তোমার থাম্বনেলটাকে উন্নত চকচকে করতে পারো, সেই বিষয়ে আলাদা একটা ভিডিও আনবো। একটু ফটোশপের নলেজ লাগবে সেই ভিডিওটার জন্য, সেই নলেজগুলো ওই ভিডিওটাতে আমরা শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর ওয়েলকাম টু মাই ফ্যামিলি। আর 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 দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই, টাটা।